কি বলছো কি? আকাশের সঙ্গে তোমার পরিচয় নেই? তাকে চেনোই না? না গো, তাকে দেখিনি পর্যন্ত। তার থোপাটা কিরকম সেটাই জানি না। সে ফর্সা না কালো না মোটা না রোগা না বেটে না লম্বা, কিচ্ছু কিচ্ছু জানি না। সেটা অবশ্য অনেকেই জানে না। শুনেছি আকাশ নাকি ক্যামেরার সামনেই আসতে চায় না। ও, তার মানে তো ওনার ফেস কাটিং পুরো বাংলার পাঁচ, ওই জন্যই উনি ক্যামেরার সামনে আসতে চান না। সে যাকে যাই হোক, তাতে আমার কিছু যায় আসে না। এখন তুমি বলো আমি কি করব? চারিদিকে খবরটা ছড়িয়ে যাওয়ার পর তো সেজে উঠে বলা যাবে না আমার সঙ্গে না আকাশ বাবুর পরিচয় নেই। তাহলে সবাই মিথ্যাবাদী বলবে, ছ্যাঁচা করবে। আর ওই আকাশ রায় চৌধুরী আমাকে বাড়ি থেকে উচ্ছেদ করার আগে আমাকে পাড়া ছেড়ে পালিয়ে যেতে হবে। কিন্তু উত্তরা, এরকম একটা মিথ্যে গ্যাজাখড়ি গল্প তুমি বাজারে ছড়ালে কেন? জানতে না ভবিষ্যতের ফল কি হবে? না গো, আমি সত্যি বুঝতে পারিনি। আর তাছাড়া আমি তো কিছু করিনি। গল্পটা তৈরি হয়েছে আপনা আপনি, ছড়িয়েছে নিজের থেকে। আমি শুধু হ্যাঁতে হ্যাঁ বলেছি আর নাতে না, ব্যাস। কিরকম? আরে আকাশের অফিসে ওই লোকটা আছে না, কি যেন নাম, সর্বজিৎ না কি একটা, সে একদিন স্টুডিওতে এসে কি হম্বিতম্বি শুরু করেছে ওই ফ্ল্যাট ছাড়ার ব্যাপারে। আমিও তখন নিজের প্রেস্টিজ বাঁচাতে বলে দিয়েছি যে আপনি আকাশকে বলবেন আমাকে ফোন করতে, আমি নিজে কথা বলে নেব। এগুলো কি এভাবে মতামত দেওয়া যায় নাকি? আর তাছাড়া এগুলো আমার পার্সোনাল ম্যাটার, আমার ব্যক্তিগত ব্যাপার, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। আর এসব শুনে স্টুডিওর সমস্ত লোকেরা ভাবতে শুরু করলো আকাশের সঙ্গে তোমার একটা বিশেষ সম্পর্ক আছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আর অমনি শুরু হয়ে গেল খাতির। দুপুরবেলা স্টুডিওর খাবার ছেড়ে চলে এলো চাইনিজ, জলের বদলে লস্যি, কোল্ড ড্রিঙ্ক। সিরিয়ালের ছোটখাটো চরিত্র থেকে হয়ে গেলাম নায়িকা, আর বার্থডে হয়ে গেল 1000 থেকে ফটাকসে 5000। আমি ভাবলাম বাচ্চাগুলোর জন্য আরেকটু বেশি খরচা করতে পারবো, তাই চুপ করে থাকলাম। আর সেই সুযোগে সাংবাদিকগুলো একেবারে। কিন্তু একবারও ভাবনি এইসব গসিপে আকাশের সম্মানে আঘাত লাগতে পারে? আরে দূর, এইসব মিথ্যে গল্প আকাশের মতো একজন বিরাট মাপের মানুষ পাত্তাই দেবে না। আর আর ওর বাড়ির লোকেরা হেসে উড়িয়ে দেবে। হ্যাঁ, সেসব তো তুমি ভাবছো। সে যদি তোমার উপরে মানহানি কেস করতো? পা জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিতাম, সব সত্যি কথা বলতাম, যেভাবে তোমাকে বলছি সেভাবে আকাশকেও। আর তাও যদিও ক্ষমা না করতো? উফো, তুমি কি ভাবো বলো তো? আকাশ খুব নিষ্ঠুর জল্লাদ টাইপের লোক। একটা মেয়ের অসহায়তার কথা শুনেও সে তাকে ক্ষমা করবে না? হতেই পারে না। আমার মন বলছে আকাশ খুব ভালো লোক। সেই জন্যই তো খবরের কাগজে বেরোবার পরেও আমার এগেইনস্টে কোনো কেস টেসও করেনি, আমাকে ডেকেও পাঠায়নি, আমার সঙ্গে দেখাও করেনি। অফকোর্স হি ইজ আ গুড ম্যান। কিন্তু এখন এসব কথা ছাড়ো, এগুলো নিয়ে পরে ভাবা যাবে। আমাকে তাড়াতাড়ি বলো এই সমস্যা থেকে উদ্ধার পাবো কি করে? তোমাদের পাড়ার লোকেরা, মানে ওই মহিলারা, ওরা তো কেউ আকাশকে দেখেনি বা চেনে না? নিশ্চয়ই না। তুমিই তো বললে আকাশের ছবি টবি নাকি কোথাও বেরোয় না। রাইট 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 রাইট। তাহলে তুমি কাগজের কোনো লোককে ডেকো না। আকাশ সেজে আমি আসবো। সত্যি? ও মাই গড, ইউ আর সো সুইট। সরি সরি সরি। নো প্রবলেম। আকাশে যে সত্যি আমি আসবো। ইউ ক্যান ডু ইট अगेन প্লিজ। সরি, আই ওয়াজ জাস্ট জোকিং। কিন্তু উত্তরা, একটা শর্ত আছে। শর্ত? ইয়েস, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি উত্তরা। আমি তোমাকে বিয়ে করতে চাই। কি হলো? না, আমি ভাবছি যে আমার নাড়ুগোপাল ভাইস ক্যাপ্টেনটার কি হবে। তার মোটা মাইনে, দেশ বিদেশ বেড়াতে নিয়ে যেত, তাকে ছেড়ে আমি তোমাকে বিয়ে করবো কেন? টাকাটাই কি সব উত্তরা? না, মোটেই না। ওটা আমি এমনি এমনি বললাম। আর বিদেশে না হোক, দেশে কিছু কিছু জায়গায় আমি তোমাকে ঘোরাতে নিয়ে যেতে পারি, যেরকম বম্বে, দিল্লি, হায়দ্রাবাদ, মাদ্রাস। হ্যাঁ, ওগুলো না হলেও চলবে। তারকেশ্বর, কামারপুকুর, মেদিনীপুর চলবে। হ্যাঁ, সত্যি 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 সত্যি। কারণ আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি জোজো। আমিও তোমাকে বিয়ে করতে চাই। হুম।
হুম, তাহলে চলো এক্ষুনি তোমাকে একটা জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি। চোখ বন্ধ করো।